যে আমার বাচ্চারা ব্রেন খেতে চেয়েছে, ব্রেন কিনে নিয়ে আসছি, আর এই ব্রেন পরিষ্কার করতেছি এখন। এই যে জানি সবাই পরিষ্কার করতে পারে, বাট তারপর দেখাচ্ছি। হ্যাঁ, আবার অনেকে জানে না, যারা জানে না নতুন তাদের জন্য দেখাচ্ছি কীভাবে ব্রেনটা পরিষ্কার করতে হয়। ব্রেন পরিষ্কার করে কীভাবে প্রসেসিং করতে হয়, আমার ভিডিওটা একদম প্রথম থেকে দেখেন। ব্রেন কীভাবে পরিষ্কার করি আর কত নোংরা বাড়ায় একটা ব্রেনটা থেকে, না দেখলে বুঝতে পারবেন না। আর এই ব্রেন পরিষ্কারের ভয়তে অনেকেই খায় না, বাট ব্রেনটা একদম পুরো আস্ত ব্রেনটা পরিষ্কার করা অনেক ইজি, এবং কেমনে প্রসেসিং করে আমি দেখাচ্ছি। এরকম করলে একদম কেউ ব্রেনটার জন্য করবে না যে আমি ব্রেন খাবো না, অনেকে পরিষ্কারের ভয়তে খায় না। মানে মানুষের ব্রেনটা এরকম, এই যে এই রগগুলো নার্ভ এগুলো ফেলে দিতে হয়। এই যে পানি গরম দিয়েছি, এই যে এখন একটু হলুদ দিয়েছি, হলুদ পাউডার, আর এই যে ব্রেন পরিষ্কার করছি একদমই নিট অ্যান্ড ক্লিন। এখন দিয়ে দেব বিসমিল্লাহ। এটা একটা গরুর ব্রেন। আমি এখন মগজ রান্না করব। এই যে মগজ একদম সেদ্ধ করে ধুয়ে একদম ব্রেন পরিষ্কার করে একদম করে নিয়েছি। এই যে ফাইনাল লুক সেদ্ধ করার পরে। এখন কড়াই চুলাতে চাপাইছি, এখন তেল দেব। বিসমিল্লাহ। তেল আমি আবার এই তরকারিতেই দেবো না, কি বলে কাঁচা জিরা সোমবারে দেবো না, আমি সবটাতে দিই না, যেটাই যায় ওটাই দিই আর কি। বিসমিল্লাহ। দিলে তেজপাতা, দুটো তরকারি রান্না করবো তো, এর লেগে পেঁয়াজে তোলা কাটছি। আর একটা যে করবো, এটা কি বলে গরুর চাপ টাইপের হবে আর কি, মেখে রাখছি ওটা। বিসমিল্লাহ। লবণ দিয়ে দেবো স্বাদ মতো, লবণ। আদা বাটা, রসুন বাটা, আমার মশলা কষাতে দেবো। আমি সব মশলা দিয়েছি, কষাচ্ছি। এখন হয়ে গেছে কষানো, এখন মগজটা দেবো। এখন হয়ে গেছে। বিসমিল্লাহ। এই যে মগজ, বিসমিল্লাহ। দেখছো না? আমি এটা এইভাবে করে করি, এটা কিন্তু পানি যাবে না। মশলাটা আমি একদম পানি দিয়ে কষাই নিই। একটু
চাট মশলা দেব। চাট মশলা কারণ যেহেতু মগজ তার জন্য দিয়েছি চাট মশলা, কারণ যেহেতু অনেক ক্যালোরি থাকে। লেবু দেবো, বিসমিল্লাহ। চাট মশলা দিচ্ছি, দেবো, ঠিক আছে। আমার মগজ হয়ে গিয়েছে, এই যে এখন বাচ্চারা খায়, বলবে কেমন হয়েছে।